সেই মহিলাটি ট্রাফিক জাম করে তিনি কাঁদছিলেন কাঁদছিলেন কাঁদছিলেন। গতকালকে আমরা জেনেছিলাম যে বিশেষ একটি ডমুর গাছে, যে ডমুর গাছ এবং যিশুর কর্মকাণ্ডের মধ্য দিয়ে যিশু তিনি ইন্ডিকেট করেছিলেন, তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে এই ধর্মীয় আচার আচরণ, যে আচার আচরণ মানুষ করছে এই রাষ্ট্রের সম্পূর্ণ থেকে বদলে একটা নতুন রাস্তা। দ্বিতীয়ত তার খুশিও থেকে তার গমন, তৃতীয়ত ছিল তার বিশেষ সমাধি এবং বিশেষ আবার আগমনের এবং সরকারের দিকে তিনি দৃষ্টি পাত করেছিলেন। যা ডমুর গাছের মৃত্যুর মধ্য দিয়ে, ডমুর গাছের শুধু পাতা থাকা এবং ঝরে পড়ার মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই বিশেষ বুঝিয়ে দিয়েছিলেন। এও বুঝিয়ে দিয়েছিলেন প্রকৃতি তার নির্দেশে চলে, গোটা প্রকৃতি তার নির্দেশ ছাড়া, একটি গাছের পাতা তার নির্দেশ ছাড়া পড়ে না, তিনি সেটাও বুঝিয়ে দিয়েছিলেন। আজকের এই পূর্ণ মঙ্গলবারে প্রভু অনুগ্রহ চাই, যে মঙ্গলবারে প্রভু যীশু খ্রিস্ট একটি বিশেষ বাড়িতে ছিলেন। তার বাড়িতে ছিলেন পুষ্টি সিমনের বাড়িতে, কথাটি পুষ্টি সিমনের বাড়িতে। সেখানে তিনি কি করছিলেন না, এক জায়গায় তিনি খাচ্ছিলেন, মনে রাখুন। আর সেই সময়ে এক বিশেষ অপরাধী পাপী সমাজের চোখে এক বিশেষ অপরাধী মহিলা কোন অনুমতি ছাড়াই ঢুকে পড়লো তার বাড়িতে, একজন ফরিসির বাড়িতে। প্রশ্ন করেছিল, কে প্রশ্ন করেছিল? ফরিসির পরিবার থেকে মনে মনে তারা প্রশ্ন করেছিল, তিনি যদি ভাববাদী হন, এবারে যিশু যদি ভাববাদী হন, তিনি বুঝতে পারছেন না একজন পাপী মহিলা তাকে স্পর্শ করছে। যিশু তিনি বুঝতে পেরেছিলেন তার প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তরে যিশু উত্তর দিয়েছিলেন। যে প্রশ্নটা প্রকাশ্য ছিল না, যে প্রশ্নটা সরাসরি যিশুকে করা হয়েছিল না, যিশু তিনি উত্তর দিলেন। তিনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি দিতে আরম্ভ করলেন, কারণ তাদের অন্তরে যে প্রশ্ন, তাদের মনের প্রশ্ন, যিশু তার মনের মধ্যে প্রশ্নটাই তিনি নিলেন আর প্রকাশ্যে উত্তর দিলেন, মনে মনে উত্তর দিলেন। আমেন। যিশু মনে মনে উত্তর দিলেন না। গতকালকের এই বিশেষ পূর্ণ সোমবারে প্রভুর অনুগ্রহ আমরা নিশ্চয় পেয়েছি, যে অনুগ্রহটা সারা প্রকৃতি বিশেষভাবে কার কথা শুনে? যিশুর কথা শুনে। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, আমাদের ঈশ্বরীয় জীবনে পূর্ণ সোমবারে যে গাছটি যিশুর কথায় চুপচাপ হয়ে গেছিল, যে গাছের প্রত্যেকটি পাতা ঝরে পড়েছিল যিশুর কথায়, আজকে আমরা একটা বিশেষ একটা টপিক বা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে পূর্ণ মঙ্গলবার। কিন্তু আমরা যত ছোট থেকে বড় টাউনে যাই, ট্রাফিক লেগে যায়। ট্রাফিক মানে কি? জ্যাম। ট্রাফিক মানে কি? আর যাওয়া যাচ্ছে। ট্রাফিক মানে আজকে আমরা চিন্তা করব মঙ্গলবারের ট্রাফিক। আজকে এই ট্রাফিকটা কি আমরা আবার চিন্তা করতে থাকার চেষ্টা করি। বড় বড় টাউনের দিকে চোখ ঘোরাই এবং সেই টাউনের দিকে চোখ ঘোরাতে ঘোরাতে আমরা চিন্তা করি ট্রাফিকটা কি। যত বড় টাউনে যাবেন তত বড় আস্তে আস্তে করে আপনার 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা, আরো যত বড় টাউনে যাবেন 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা। এটা হচ্ছে ট্রাফিক। আপনি পৌঁছাতে ঘরে দেরি হবে, কখনো কখনো থেমে যেতে হয়। ট্রাফিক হচ্ছে কখনো কখনো আপনাকে থেমে যেতে হয়, আপনাকে বাধ্য হতে হয় থেমে যাওয়ার জন্য। আর কোনো রাস্তা থাকে না। তার মধ্যে কিছু দুষ্ট লোকেরা তারা ট্রাফিক আইন থেকে চোর জবরদস্তি করে ঢুকে পারে, যারা নিজে দুর্ঘটনায় ঘটায়, নিজে মৃত্যু ঘটায়, আবার অন্যদের জীবনে মৃত্যুর কারণ হয়। তাই আজকের এই ট্রাফিক প্রভু যীশু খ্রিস্ট
এক বিশেষ পরিবারে ছিলেন সিমন, কিটার নাম কি? সিমন কুষ্টির বাড়িতে, তার বাড়িতে খাচ্ছিলেন। আর একটি মহিলা হঠাৎ ছুটে এলেন, ছুটে এসে মাথায় সুগন্ধি তেল ঢেলে দিলেন। তারপরে তিনি হঠাৎ পায়ে মাথায় চুল ঢাকিয়ে পায়ে কাঁদতে আরম্ভ করলেন, আর মুছতে আরম্ভ করলেন। বিশেষ পরিবারের যে পরিবারের মালিক প্রশ্ন করেছিল, ট্রাফিক কেন এত জ্যাম, ট্রাফিক কেন এত জ্যাম, কি ঘটনা ঘটেছে, এত লোক কোথায় যাচ্ছে, কোথায় জ্যাম, কেন ওই মহিলাটি এখানেই জ্যাম করে বসে রইল? যিশু বলতে পারতেন যে আমার খাবার ডিস্টার্ব হচ্ছে, তুমি কেন এসব করছো, পরে করো না, এসব করলেন না। বরং সেই ট্রাফিকে তিনি বসে রইলেন, আর বসে থেকে তিনি বললেন, তুমি এই মহিলাকে দুঃখ দিও, ইউ মাস্ট নট ট্রাভেল হার, তুমি এই মহিলাকে দুঃখ দিও না। তারপরে বসে বসে তিনি এরপরে ঘটনাটি বলছেন, কেন ট্রাফিক, কেন এই মহিলাটি এখানে জাম করে বসে রয়েছে, কি সমস্যা? তিনি বলতে আরম্ভ করলেন। তিনি একটি ছোট উদাহরণ নিলেন, টাকা ধারের প্রসঙ্গ। যে কম টাকা ধারে, সে তাকে যদি মার্জনা করে দেয়, টাকা দিতে হবে না, সে তখন বলবো, ও আমি 2000 টাকা দিয়েছিলাম, মাত্র ছাড় দিচ্ছে। কিন্তু কেউ যদি 20 লাখ টাকা ধার করে আপনি ছাড় পাই, সেটা কি আনন্দ হয়, তার তুলনা করা যায় না। কি আনন্দ, 20 লাখ টাকা যদি একই ইকোনমিক স্ট্যান্ডার্ডের দুটি লোক হয়, একজন 2000 টাকা নিয়েছিল, একই দাঁড়ায়, একই তার সম্পদ তার ঘরে, আর একজন একই সম্পদ, যদি এর সম্পূর্ণ সম্পদ হয় যদি 5000 টাকা, ঘর বাড়ি সহ নিয়ে ওর সম্পদ 5000 টাকা, প্রত্যেকদিন ইনকাম করে 500 টাকা, এও ইনকাম করে 500 টাকা, কিন্তু মাত্র 2000 টাকায় ধার করেছিল। আর একজন 2 লাখ টাকা ধার করেছিল। আনন্দ কার হবে বলুন তো বেশি? যার 2 লাখ টাকা, সে কত আনন্দ পাবে, কারণ কোনোভাবে সে দিতে পারতো না। এ বরং 2000 টাকা এভাবে দিতে পারতো, কিন্তু 2 লাখ টাকাটা তার পক্ষে খুব কষ্ট হয়ে উঠছিল। বাবাটা ধার দিতে বেশি করছিল, যিশু প্রশ্ন করলেন, বলছে, বলো দেখি বাবা, এই যে ক্ষমাটা কার বেশি করা হলো, 2 লাখের প্রতি না 2000-এর প্রতি? উত্তরটা কি হবে? আর প্রতি বেশি, 2 লাখের প্রতি বেশি। তিনি প্রসঙ্গে যিশু সঙ্গে সঙ্গে সেই মহিলার দিকে ঘুরিয়ে দিয়ে জামটা, ট্রাফিক জামটা তিনি ঘুরিয়ে নিলেন। কেন জাম হয়েছে এখন দেখো, তোমার ঘরে এলাম, তুমি আমাকে একবার চুম্বন করনি, তোমার ঘরে এলাম, একবার জল দিয়ে আমার পা ধুইয়ে দাওনি, তোমার ঘরে এলাম, একবার তেল মাখিয়ে দাওনি। কিন্তু এই মহিলাটি প্রথম থেকে তার চোখের জল দিয়ে ভিজিয়ে আমার পা ধুইয়ে দিচ্ছে, আমাকে তৈল অভিষিক্ত করেছে, আমাকে পাটা মুছে দিয়েছে, আমাকে আমার পায়ে চুম্বন করেছে। এত অতীব, এই অতীব মূল্যবান কাজকর্মের জন্য আজকে বিশেষ ট্রাফিক জ্যাম। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, যখন আমরা দেখি একটু দৃষ্টির দিকে ঘুরি, একই দিনে একই সময়ে আলোচনায় চলে গেছে আরেকজন এখান থেকে এইসব কাজকর্ম দেখতে দেখতে, যে শিষ্যরা বলেছিলেন লোকে বিক্রি করে দিলে অনেক পয়সা, কিন্তু সেই সঙ্গে যারা আলোচনার মধ্যে তার মধ্যে থেকে একজনকে চলে গেছে, আর কাছে গিয়ে পৌঁছালো, মহাযাজকদের কাছে পৌঁছালো। সেই একই ট্রাফিক রুলস ভাঙতে আরম্ভ করলো ইস্করিয়তীয় জিউদা। যে ইস্করিয়তীয় জিউদা ট্রাফিক রুলস ভাঙার পূর্বে তার ড্রাইভিং লাইসেন্স ছিল, মানে সে যিশুকে ভালো করে জানতো,
যিশুর সঙ্গে ছিল, তার চোখ দিয়ে দেখেছে, তার মন দিয়ে দেখেছে, কিন্তু সেই লোকটি তার সবকিছু ড্রাইভিং লাইসেন্স, সবকিছু জ্ঞান, সবকিছু থাকার পরেও তার ধৈর্য তার মধ্যে কাজ করলো না। তার মনের ইচ্ছা, তার মনের বাসনা কাজ করলো না, ধৈর্য দিল না, আর সে ট্রাফিক রোড ভাগলো, ভেবে সেখান থেকে সরে পড়লো, গিয়ে পৌঁছালো তার কাছে, মহাযাজকদের কাছে, ষড়যন্ত্রকারীদের কাছে। এবং শাস্ত্রে লেখা রয়েছে সে বিক্রি করলো। আজকে আমরা প্রভু দয়া চাই, ছোট্ট বিষয়, মঙ্গলবারের বিষয়। আমরা যখন ট্রাফিক জ্যামে পড়ে যাই, প্রভুকে খোঁজার চেষ্টা করি। যেমন ভাবে ভদ্র মহিলাটি খুঁজেছিল তার যিশুকে, পেয়ে গেছিল মূল্যবান যিশুকে, পেয়ে গেছিল ছোট পা, বড় পা আমি জানি না, কিন্তু রক্ত মাংসের পা পেয়ে গেছিল। আর তাতেই মাথা কুটতে কুটতে, কাঁদতে কাঁদতে, চোখের জল ফেলতে ফেলতে, চুলের দিয়ে মুছতে মুছতে সে শান্তি লাভ করেছিল, একটু করে ক্ষমা পাচ্ছিল, আর উত্তর উত্তর শান্তি লাভ করছিল, উত্তর উত্তর শান্তি লাভ করছিল। প্রিয়জন, আমরা ট্রাফিকে যখন জ্যামে পড়ে যাই, আমরা বিরক্ত হব না। এর মানে আমাদের খ্রিস্টীয় জীবনে চলার পথে যদি কোথাও থেমে যাওয়ার প্রয়োজন থাকে, থেমে যাই। আজকের এই পূর্ণ সপ্তাহে আমাদের থেমে যাওয়ার সময়। আমরা এই চাকরি সপ্তাহ একটু কর্মক্ষেত্রে থেকে যদি কোনো খ্রিস্ট বিশ্বাসী থেমে যায়, তার কম হবে না, তার কমে যাবে না। যেখানে লোকেরা দিনের পর দিন দেখা যায়, বৎসরে দেখা যায় যে 25টা 30টা বিভিন্ন অনুষ্ঠান করছে, তাদের ঘরে থেমে যাওয়ার পর থেমে যাচ্ছে, কিন্তু তারা সত্য ঈশ্বরের কাছে যায় না। কিন্তু আমরা সত্য ঈশ্বর যে যীশু খ্রিস্টকে সেই বিশেষ মহিলা চোখের জলে জল ভিজিয়ে দিয়েছিল এবং মাথার চুল দিয়ে মুছে দিয়েছিল, আর চুম্বন করেছিল, সবচেয়ে মূল্যবান ওদের ঢেলে দিয়েছিল। সেটা বাজারে বিক্রি করলে তার অনেক পয়সা হতো, সেটা আলাদা আয়োজন ছিল। কিন্তু সে ভেবে কিছু করেনি, সে ছেড়ে চলে সেই যিশু, যা আমার জীবনের চেয়ে অনেক মূল্য, আর সেই মূল্যবান জিনিস দিয়ে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। তিনি জেনেছিলেন একটু সময় যাবে, অনেকটা সময় যাবে, অনেকটা পয়সা যাবে, অনেকটা মূল্যবান জিনিস ক্ষতি হবে। ট্রাফিক আনিবে নেই, গাড়ি ঘাটাঘাট করে চলতে থাকে, তেল করতে থাকে, সময় যাওয়া থাকে, কিন্তু সময়ের মতো পৌঁছাতে পারে না। আমরা দিনের সময়ের পর সময় আমরা বসে গাড়ির ভেতরে সময় নষ্ট করি, কিন্তু সেটা বাধ্য করাই। আজকে আমরা বাধ্য হই, বিশেষভাবে মহিলাকে দেখতে পাই, তারা সে কি হয়েছিল, বাধ্য হয়ে নয়, তার তাগিদে ছুটে এসেছিল। কোন খ্রিস্ট বিশ্বাসী যদি মনে করে এটা বৃহত্তর সময় দিয়ে ফেলবে, এর মানে সে আসবে না। আর ঈশ্বরের যুগের মতো দেখা যায় ট্রাফিক ভেঙে দিয়েছে, সরে পড়েছিল এরকম খ্রিস্ট বিশ্বাসী। আর যারা কোনো না কোনো মণ্ডলীতে প্রার্থনার সঙ্গে যুক্ত নেই, অথবা অনেক মণ্ডলী তারা জানেন এটা কি গুরুত্বপূর্ণ কি, আর তারা সরে দাঁড়িয়ে আছে, কেউ বা জানে না, তাই তারা খুব ব্যস্ত। আবার কেউ জানে কিন্তু ব্যস্ত, ট্রাফিক রুলস ভেঙে ব্যস্ত। ঈশ্বরের জীবনের ট্রাফিক রুলস ভেঙে ব্যস্ত ছিল, যার ফলস্বরূপ আমরা সকলেই জানি, যার ফলস্বরূপ যিশু মৃত্যু, যার ফলস্বরূপ তার নিজে সুইসাইড। যিশু তার মৃত্যু হবে, তার আগম তিনি বলে দিয়েছিলেন, কিন্তু সেটা অন্য কারোর দ্বারা হতে না। কিন্তু ওই দিনই সে পরিকল্পনা করলো, কথা বললো, এগ্রিমেন্ট হলো, মা ওকে সাক্ষাৎ পয়সা নিল মঙ্গলবার দিন, ট্রাফিক থেকে ইনকাম করলো। আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছে, ট্রাফিক থেকে আমরা পয়সা ইনকাম করি, ট্রাফিক থেকে আমরা আমাদের এবারে খ্রিস্টতে না এসে আমরা উপার্জন করছি। এই উপার্জনের কোনো ভ্যালু নেই যদি দৃষ্টি আমাদের থাকে এই মহান মহিলাটির প্রতি দৃষ্টি রাখি। মূল্যবান সময় দিয়ে ফেলেছিল, নিজেকে নম্র করেছিল, নিজেকে বিনয়ী করেছিল, এবং অতীব সুগন্ধি দ্রব্য দিয়ে ফেলেছিল।
আজকে আমরা প্রভুর দয়া চাইব, ট্রাফিক রুলস আমরা যারা ভাঙিনি, ট্রাফিক নিয়ম আমরা যারা ভাঙিনি, ট্রাফিক নিয়মকে আমরা মেনে একটা বিশেষ অপেক্ষারত ভাবে একটু একটু করে এগোচ্ছি, প্রভুর অনুগ্রহ পাওয়ার জন্য একটু একটু করে এগোচ্ছি, আমরা সেই একই ভাবে এগোতে থাকবো, একটু একটু করে এগোতে থাকবো। লোকেরা কথোপকথন করছিল, মহিলাটি তার কাজ করেই যাচ্ছিল, কারোর কথায় কর্ণপাত করেনি। আমরা যেন কারোর কথায় কর্ণপাত না করি, আমার একমাত্র যীশু খ্রিস্ট ছাড়া। কারণ আমার যীশু খ্রিস্ট তিনি আপনার জন্য খুব চিন্তিত। লোকেরা যখন আপনাকে বাধা দিবে তখন যীশু বলছেন, এদের কেন দুঃখ দিচ্ছ? এই মহিলাটিকে কেন দুঃখ দিচ্ছ? তারা যখন ইকোনমিক্যালি তারা মূল্য বোঝার চেষ্টা করেছিল, কাদের মহিলাটিতে হিসাব করছে কারা? হিসাব করছে অন্য লোকেরা, হিসাব করছে যারা মুখে বলে যিশুকে ভালোবাসে তারা হিসাব করছে। মহিলাদের বারবার চিন্তা করি, তার প্রফিটটা কার থাকা উচিত? মহিলার থাকা উচিত। মহিলার গরিবদেরকে দান করবে, বিক্রি করে নিজের ঘর করবে, এটা মহিলা চিন্তা করবে, কিন্তু চিন্তা করছে অন্যজন। তার দিন সে ছুড়ে ফেলে দিবে, কি বিক্রি করবে, কি কারো মাথায় দিবে, এটা তার বিষয়। কিন্তু শিষ্যরা এবং কথা অন্তরের চিন্তায় পড়ে গেছিল, হ্যাঁ এত দিয়ে ফেলছি। যদি তার নিজের হতো দিত না, তার পরিবারকে ঈশ্বরকে তার টাকা পাওয়ার জন্য ছুটে গেছিল। কত টাকা? কত টাকা এগ্রিমেন্ট? 30টা রৌপ্য মুদ্রা, এর মানে 30টা রৌপ্য মুদ্রা মানে 30 ভরি রৌপ্য বা সহজ হিসাব। 30 ভরি রৌপ্য মুদ্রা। এবারে 30 ভরির দাম আমরা 30 ভরি ইনটু, এখন 1 ভরি মনে হচ্ছে নিশ্চয়ই কত? 7,000 টাকা হবে নাকি? যদি 7,000 টাকা হয় তাহলে 30 ইনটু 7,000 কত হবে? 7 দিনে কত হবে? 2 লাখ, 2.5 লাখ টাকা, ম্যাক্সিমাম 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা চিন্তাকার মহিলাটি প্রফিটটা যদি হয় মহিলা দেওয়ার জন্য রাখার জন্য চিন্তা করছে কে? প্রতিবেশী। আমার আপনার মতো যারা যিশুকে ভালোবাসি তারাই চিন্তা করছে। তাদের মধ্যে কেউ যিশুর জন্য চিন্তা করছে না যে যিশু খ্রিস্ট পূর্ণ রবিবারের দিন তিনি জেরুজালেমে গেলেন, সেখানে তিনি তার সকল কর্মকাণ্ড করলেন। সে পূর্ণ সোমবারের দিন যে যিশু খ্রিস্ট তার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করলেন, তার পূর্বে অনেক কাণ্ড ঘটিয়েছেন। তিনি বারংবার বুঝিয়ে দিচ্ছেন তার মৃত্যু, তার সমাধি, তার পুনরুত্থান, তার স্বর্গারোহণ। তার ধর্মীয় চিন্তাধারা থেকে বদলে আলাদা চিন্তায় করে দিচ্ছেন। কিন্তু আজকে দেখতে পাচ্ছি সেই লোকেরাই বিভ্রান্তিতে রয়েছে বিভ্রান্তিতে। আমরা অনেক সময় ট্রাফিকের ক্ষেত্রে যখন পৌঁছে যাই তখন আমরা বিরক্ত হই, অথবা না মেনে আমরা জোর করে চলে যাই, যেমন ইস্করিওতের যুদ্ধ চলে গেছিল। আর অনেকে ট্রাফিক মানি কিন্তু বকর করতে থাকি, এগুলি বন্ধ হয়ে গেল, দরকার কি ছিল এত বেশি সময় কেন দিয়ে টাইমকে কর্পোরেটর জয়েন করে রেখেছি, বলি কিনা? সেদিন ঠিক তাই, যে যিশু তিনি যে গাড়িতে যাচ্ছিলেন, মানে যেখানে তার নিজের জীবন গাড়ি চালাচ্ছিলেন, সেই গাড়ির যারা অন্যরা পাশে ছিল তারা বকর করছে। তাদের মধ্যে যিনি আর একজন, তিনি কি করলেন? ট্রাফিক আইন ভেঙে দিয়ে তিনি ছুটে গেলেন যাজক মহাযাজকের কাছে। ট্রাফিক ল আজকের জীবন আমাদের বদলে দিতে পারে, আমাদের খ্রিস্টীয় জীবন ল। সেই মহিলাটির মতো যদি আমাদের আদর্শ থাকে, সেই মহিলাটির মতো যদি আমাদের চিন্তা থাকে, সেই মহিলাটির মতো আসর ছুড়ে যদি আমি সমর্পিত হই হযরতের কাঁদার পড়ি, এই মহিলাটি কাউকে দেখানোর জন্য কাজ করে না, কিন্তু
সেই মহিলাকে ফেভার নেওয়ার জন্য তিনি কাঁদছিলেন না, কিন্তু সেই মহিলাটি তার ভেতরের কষ্টের জন্য কাঁদছিলেন। আমি সেই মহিলাটি ট্রাফিক জ্যাম করে তিনি কাঁদছিলেন। মহিলাদের সবচেয়ে মূল্যবান চুল, মনে রাখি, তারা সব কিছু দেয় কিন্তু চুলে হাত দিলে তারা কিন্তু ছেড়ে কথা বলে না। কিন্তু সেই মহিলা নিজের চুল খুলে প্রভু যিশুকে দিয়ে বললেন, সবচেয়ে আমার প্রিয় জিনিসটা আমি প্রভু তোমাকে দিলাম, সবচেয়ে আমার ঘরের মধ্যে সবচেয়ে মূল্যবান সুগন্ধিত তৈলটা আমি তোমাকে দিলাম, সবচেয়ে আমার জীবনের শরীরে সবচেয়ে মূল্যবান আমার চোখের জলটা যিশু তোমাকে দিলাম। আর আমি আমার নিজের ভাই এই ট্রাফিক ক্ষেত্রে তোমার গাড়িতে আমাকে ঠকাও, তোমার গাড়িতে আমাকে দুষ্টাম দাও, যাতে তোমার সঙ্গে আমার যাত্রা পথ যেন শুভ হয়। অনেক আজকে প্রিয়জন, আমাদের যাত্রা পথ যেন শুভ হয়। সবচেয়ে আপনার যে মূল্যবান প্রভুকে দেন। এই সপ্তাহ আপনাকে অনেক কাজ ছেড়ে থাকতে হবে, প্রভু আপনাকে মূল্য করবেন। যেমন সেই মহিলাটিকে ফিরিয়ে দিয়েছিলেন, কে ফিরিয়েছিলেন আমি জানি না, কিন্তু নিশ্চিত ভাবে সেই মহিলাই জানেন, কারণ বিপাকে আর তার বিষয় নিয়ে কোনো বিকল্প করেনি এবং তিনি কিছু বলেননি। মহিলা কিন্তু ঈশ্বরতে তার ফিরিয়ে দেয়নি। তার সময়কে ট্রাফিক ল ভেঙে দিয়ে চলে গেছিল, তার পরিণামে তার সুসাইড, তার পরিণামে আমার প্রিয় যিশুকে কুশারোপণের বিশেষ সমর্পণ। আজকে আমরা কি সেই প্রকারে আমাদের সকল ট্রাফিক ভেঙে দৌড়ে গিয়ে আমাদের কাজকর্ম না ছেড়ে আমরা ভাবছি যে আমার কাজকর্মে বিঘ্ন হবে, এবার আমরা আর এক প্রকার করতে চাই, আমরা আর এক প্রকার যিশুকে আপনার খুশি দেওয়ার জন্য পরিকল্পনা আছে কোথাও না কোথাও, অথবা আমরা ইগনোর করছি, অথবা আমরা এই মহিলাদের মতো যারা পার্শ্ববর্তী প্রতিবেশীরা ছিল, অন্তরা ছিল, দেখছিল সুগন্ধিত দ্রব্য দিয়ে দিচ্ছে, বিরক্ত বোধ করেছিল, হিংসা করেছিল, ট্রাভেলের কারণ হয়েছিল। আমরা কি সে ট্রাভেলের কারণ হচ্ছি? আর সেই প্রভু দয়া চাই, একটু অপেক্ষা করি, একটু বসি, ট্রাফিক না থেকে দিয়ে একটু কথা বলি। প্রভু তিনি বসে, তিনি অপেক্ষা করলেন, তিনি কথা বললেন, কাদের জন্য কথা বললেন? আমাদের মতো লোকেদেরকে, আমাদের মতো দুষ্ট চিন্তার লোকদেরকে জন্য তিনি কথা বলেন, মুখ হলেন। একটাও কথা যিশু বিশেষ সেই মহিলাকে কিছু বলেন। আমাদের মতো অগম্য যারা বেশি চিন্তা করি, বেশি বিবেচনা করি, অনেক বেশি যাচ্ছে, যিশু তাদের জন্য মুখ করলেন। আজকে যদি এই পবিত্র বাক্যে আপনাদের জন্য প্রভু তিনি কথা বলছেন, মুখ করেছেন, আসুন প্রভুর কাছে বলি এই মহিলাকে মতো, প্রভু আমার সবচেয়ে মূল্যবান চোখের জল আমার দেহ থেকে তোমাকে দিলাম। প্রভু আমার সবচেয়ে সুগন্ধি যে অর্থটি, অনেক অর্থ, অনেক বেশি, অনেক মূল্য আমার কাছে, তাও দিলাম। আমার দেহের সবচেয়ে সৌন্দর্য চুল তোমাকে দিলাম। এখন তুমি আমাকে গ্রহণ করো, একটু জায়গা পাও তোমার সঙ্গে, তোমার চারিদিকে সঙ্গী হওয়ার প্রার্থনা চাই।